সকালের বাইসে যাওয়া পাউরুটি নাকি বাসি হয়ে যায়, ও নাকি আর খাওয়া যাবে না। নবাবজাদি আমার অত বড় লোকিপানা দেখানোর সময় নেই আমার। এই পাউরুটি তোরে খাওয়াবো, টেরও পাবি নে। খাবি আরো কবি নি যে এতে আসছে না, আরো গাছিক দেও, পেট ভরবে না তাত্তা ভরবে না। প্রথমে সাইডে পাউরুটি নিয়ে এর ঘেঁষা ঘেঁষ কেটে নিলাম, তা দামড়া দামড়া করে না কেটে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে না কিন্তু। এরপর এর মধ্যে দুটো ডিম ভেঙে ছেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তা আমি এই জায়গায় সাইডে পাউরুটি দিয়ে বানাচ্ছি, তোমরা যদি একটু বেশি করে পাউরুটি নেও তাহলে কিন্তু ওই সব উপকরণ একটু বাড়াই দিতে হবে না। দিয়ে দিলাম আবার একটু খানিক গরুর দুধ, ওই 1/4 কাপ মতো দিলেই হবে না। এরপরে আদ দিয়ে ভালো করে মাহাই নিতে হবে না। তা তোমরা যারা আমার আদ দিয়ে মাহানো দিয়ে নাক ছিটকে চাও তারা চামচ ইউজ করতে পারো। আমি আমার আল্লাহ দিয়ে আদটারাই না হয় একটু কাজে লাগালাম। তাই আর শুধু পাঞ্চেও তো ভাল লাগবে না আনে, তাই না? তাই মিষ্টি বানানোর জন্য দিয়ে দিলাম একটু চিনি। এরপর এখানে গুঁড়ো দুধ আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে না। তাই এই নাস্তাটা দিয়ে যাতে ঢিমির ওই গন্ধটা না আবার হয় আর খাতে যাতে একটু ভালো সুন্দর গিরান বারোই, তার জন্য দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। আর ওই বাইন্ডিং এর জন্য দিয়ে দিছি একটু 1/4 কাপ মতো চালের গুঁড়ো। এরপর হাত দিয়ে আবার ভালো করে মাখিয়ে এই যে চুলোয় একটা প্যান বসাই দিয়ে দিলাম খানিকটা তেল। তা তেলটা একটু হালকা গরম হয়ে আসলি চুলোর জালটা কমাই দিয়ে ওই বড়া জিরাম আমরা তেলের মধ্যে ছাড়ি ওইরাম করে একটা করে ছেড়ে দিলাম। আবার একটু কয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো, শিরোনাম কিন্তু বারবার হয় না, তারপরেও আমি বারবার কয়ে দিচ্ছি যাতে তোমরা এই নাস্তাটা ভালো করে বানাতে পারো। চুলোর জালটা কিন্তু একদম কমাই দিয়ে রাখতে হবে না হলে পারো ওই নাস্তাগুলোর মধ্যে কাঁচা থেকে যাবে না আর উপর দিয়ে এরকম কালার এসে যাবে না। এরপরে এই যে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে বাইজে নামাই নিতে হবে। তা আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলোর আমি নামাই নিচ্ছি তেলের চামচ দেশে কি নাস্তাগুলো কিরম ফুলে আছে তা দিস কি যে ফাইন কায়দা রয়েছে, নরম তুল তুলে গালে দিলি যেন এর আলোই যাচ্ছে। তাই এই যে বাকি যেগুলো ছিল এগুলোরেও আমি বাইজে নিচ্ছি, একদম সেম ভাবে বাইজে নিতে হবে। তবে দ্বিতীয়বার দেওয়ার সময় চুলোর জালটা কিন্তু একদম অফ করে রাখতে হবে, নাহলে ওই তেলটা গরম হয়ে যাবে না বেশি আর ওই নাস্তাগুলো দেওয়ার সাথে পুড়ে যাবে না, ভিতরে কাঁচা গুলা থেকে যাবে না। তারপরে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে হয়ে গেলি চুলোর জালটা অন করে একদম লোহিটি দিয়ে রাখতে হবে, দিয়ে ভালো করে উল্টো পাল্টা বেজে নিতে হবে না। দেখছো কি সুন্দর হয়েছে। তোমাকে একটা গোপন কথা করছি শোনো, আমি এই নাস্তাগুলো বানাই কারোরে দিলাম না, কারণ এ জানি যে একটা দিলে আর বাকি একটাও থাকবে না, এত ফাইন কায়দা রয়েছে। তা সাইডে দিয়ে দিলাম কয়টা কুটুম আসবে না তাদের জন্য। তাই এই পাশে একজন দেখলো যে আমি এগুলো বানাচ্ছি, টুয়াই যে খুঁজে পাই সবগুলো খেয়ে দিয়ে দিচ্ছে। তা নাস্তাগুলো তোমরা দেখেছো কি সুন্দর কালার আইছে না, আর সেইরাম নরম তুলতুলে আইছে। কে এর কাছে ফেল, এত নরম আইছে আর খাতি সেইরাম ফাইন কায়দা রয়েছে। পাও রুটি দিয়ে যে এইরাম ফাইন কায়দার নাস্তা বানানো যায় তা আমি না বানালে তো বিশ্বাসই করতে পারতাম না। তোমরা একদিন বানাই দেখে কি ফাইন কায়দা রয়। তা আজকের মতন চলে যাচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।